মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 11:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট, মানে রান্না বান্না হয়ে গেছে। আজকে আর সকাল থেকে ভিডিওটা শুরু করিনি। তো এই যে এখন মামাকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম, আর মামাকে নিয়ে বাটারফ্লাই দেখছে। তো ও বাটারফ্লাই দেখেছে বলে ও দৌড় দিয়ে ওদিকে চলছে। তোমাদেরকে দেখাচ্ছে ও কী করছে, দাঁড়াও। দেখো মাম্মাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটারফ্লাই দেখছে। কোথায় গেল? কোথায় চলে গেছে? ওই দেখো উপরে চলে গেছে। এই যে দেখো বাটারফ্লাইটা কি সুন্দর, দুটো না ঘুরছে এদিক দিয়ে। বাহ, এই যে ওইদিকে চলে গেল তো। ওই যে আবার আসছে। দেখো মামা বাটারফ্লাই দেখছে। হ্যাঁ, কোথায় গেছে? চলে গেছে, চলে গেছে। ওইদিকে চলে গেছে। আসো আসো, চলে গেছে। ও, তুমি দেখতে পাওনি? মন খারাপ হয়েছে, আসবে আবার। কয়েকদিন থেকে যা গরম দিচ্ছে, এই গরমে সকাল সকালই সমস্ত কাজবাজ করে রাখছি। মানে মাম্মাম ঘুম থেকে ওঠার আগেই যতটুকু পারি আর কি কাজগুলো করে রাখছি। তো তারপর ও ওঠার পর ওকে খাইয়ে দাইয়ে যাতে ওর সাথেই থাকতে পারি, ওকে একটু দেখতে পারি, তো এভাবে আর কি সব কাজ কমপ্লিট করছিলাম। তো আজকেও সেই সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট। আজকে মাম্মাম ঘুম থেকে ওঠার আগে আমার রান্নাবান্না হয়ে গেছে। আর এই যে এখানে দেখো দাঁড়িয়েছিলাম, তো ভাবলাম গাছে না দুটো পেয়ারা পেকেছে, তো ভাবলাম পেরে দেখি কেমন হয়। তো ভালোই বেরিয়েছিল। তো এই যে মামাম দেখো টুকাচ্ছে আর আমি যেখানে পারছি। তো এই গাছের পেয়ারাগুলো না খুব মিষ্টি হয়। তো আরেকবার তো আরও অনেক হয়েছিল আর খুব ভালো হয়েছিল পেয়ারাগুলো, কিন্তু এবারের পেয়ারাগুলো তেমন একটা ভালো না, মানে তেমন একটা পোকা পোকা একদম লেগে গেছে, সেই কারণে আর কি। নয়তো এমনি খেতে বেশ মিষ্টি। বাবা মার কালকেরই আসার কথা ছিল দিদি ঘরে থেকে, কিন্তু কালকে আসবে তার আগে দিদির অনেকটাই শরীর খারাপ হয়ে গেছিলো, মানে জ্বর এসে গেছিলো। মানে ঘুরে আসার পর থেকেই দিদির জামাইবাবুর সবারই আর কি শরীরটা তেমন একটা ভালো না, জ্বর জ্বর। তো সেই দিদিরও কালকে খুব জ্বর এসেছিলো, তো সেই কারণে দিদিকে আর রেখে আসিনি। হয়তো কালকে বা পরশু দিনের মধ্যে আবার চলেও আসবে বাবা মা। তো এই দেখো এই চারটা পারলাম, একটা তো ভালো, এই যে একটু পোকা পোকা হয়ে গেছে। তো এই যে আরেকটা ছোট্ট মোট্ট। এই দেখো ঘুরি ঘুরি পায়ে আলতা দিয়েছিল কালকে মাম্মা। এই যে বসে আছে মহারানী। দাও, রেখে দাও। আসো, চলো নিয়ে ঘরে চলো, পরে খাবো। চলো, এই কাঁটা চামচ দিয়ে কি করবে তুমি? আসো আসো। তো এই যে বর এসে যে মাম্মামকে আদর করা শুরু করে দিয়েছে, দেখো। এই মাম্মাম আজকেও দেরি করে ঘুম থেকে উঠেছে। তো দেরি করে উঠেছে বলে আজকেও আর ঘুমাবে না। তো বিছানাতে শুয়ে শুয়ে খেলছে, আর আমরা এখানে বসে পড়েছি ভাত খাওয়ার জন্য। খুব জোরে খিদে পেয়ে গেছিলো। আজকে রান্না করেছিলাম ডাটার চচ্চড়ি, আর পটল আর আলু দিয়ে একটা রসা করেছি। মানে এই পটল আলুর রসাতে একটু পনির দিয়ে দিলে বেশ ভালোই লাগে খেতে, আর এমনিও ভালো লাগে। কেউ বলে না এই সারাটা দিনের মধ্যে তোমার কোন সময়টাই সবচেয়ে থেকে বেশি ভালো লাগে, আমি বলবো এই দুপুর টাইমটা। কারণ এই যে একসাথে বসে খাওয়া যায়, তারপর একটু টাইম বসে গল্প করা যায়। ও না সারাদিন একটু গল্প করার সময় নেই। আর এই যে আজকে বাজার করে নিয়ে আসলো বড়মশাই। এখানে এনেছিল ঝিঙে, পটল, তারপর কারকল আর লেসরি, টমেটো এনেছে অনেক দিন পর। আর এখানে এনেছিল কাঁচা লঙ্কা। এটা খুব দরকার ছিল, একদমই ছিল না, মানে কোনো সবজি ছিল না। সেই সবজি আর কি বলেছিলাম, তো অনেকগুলো সবজি এনে নিয়েছে। তো এখানে আমি একটা একটা করে সবগুলো সবজি গুছিয়ে রাখছি। আর আমাদের কিন্তু এই গরমের দিন হোক ঠান্ডার দিন হোক ফ্রিজেই কিন্তু সব সবজি রাখি। আর এই গরমের দিন তো কোনো কিছুই বাইরে রাখা যায় না, সব কিছুই নষ্ট হয়ে যায়। তো একটা একটা করে সব কিছুই গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। এই কাজটা বেশিরভাগ মাই করে, বাড়িতে থাকলে মাই করতো, আর এখন নেই বলে আমি করছি। আর বিকেলবেলা খাওয়া দাওয়া করার পর শুয়েছিলাম। তারপর মামামকে আজকে খাওয়াবো হলো এই যে খেজুর খেতে চায় না ও, কিচ্ছু মানে কোনো ভালো জিনিসই খেতে চায় না। সেই কারণে ভাবলাম যে আজকে একটু কলা আর খেজুর দিয়ে আর দুধ দিয়ে একটু পেস্ট করে দিই। সেই কারণে এই যে আধা কলা নিয়েছি, কারণ ওর না খুব কাশি মানে সর্দি হয়েছে, সেই কারণে তেমন একটা বেশি নিইনি, একটা নিইনি, আধা নিয়েছি। আর এখানে যে দুধ নিয়েছি, তো এটা এখন পেস্ট করে নেব। তো আগে আমি মামাকে খাওয়াতাম দুধ কলা পেস্ট করে, এটা না ও খুব ভালো খেত, মানে রোজ দিন বিকেলবেলা আমি এভাবে খাইয়ে দিতাম। কিন্তু তারপর বলে না খেতে খেতে একটা অভক্তি হয়ে যায়, তো তারপর থেকে আরও খেতে চাইতো না, বমি করতো, সেই কারণে আর খাওয়াতাম না। কিন্তু আজকে আবার ভাবলাম যে এইভাবে করে খাওয়াই, মানে অনেক দিন পর বলতে পারো নিয়েছি এটা। আর এটার মধ্যে কাজু বাদাম, পিস্তা বাদাম সব কিছুই দিয়ে ভালো করে পেস্ট করে নিলে আর একটু ওটস দিয়ে দিলে এটা কিন্তু খুবই উপকারী শরীরের জন্য, খেতেও বেশ টেস্টি হয়।
আর খেলেও অনেকই ভালো। তো এই যে দেখো মাম্মামকে এই যে পেস্ট করে নিয়েছিলাম, আর খেজুরটা লাস্টে পেস্ট হয়েছিল না, তো ভালো করে আবার পেস্ট করে নিয়েছিলাম। তো এটা খাইয়ে দিয়েছিলাম ওকে সন্ধ্যায়। আর এই দেখো মাম্মাম সে যে এসেছে ওর মেজমার কাছ থেকে রাধারানী। তো চলো এভাবেই কিন্তু আজকে ছোট্ট ব্লগটা এন্ড করছি। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।